আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান সময়ে টাকামূল সার্টিফিকেট আবার লাগতেছে, এটা দুঃখজনক ব্যাপার। কারণ টাকামূল সার্টিফিকেট সৌদি সরকারের একটা গুরুত্বপূর্ণ বিষয় বহন করতেছে, কারণ এটা বাংলাদেশ সরকার কোনো কিছুই করতে পারবে না। এই যে ভিসা সম্পর্কে যতটুকু ডকুমেন্ট, আগে কিন্তু কোনো কিছুই লাগতো না। সরাসরি সৌদি আরবে আসার ক্ষেত্রে কোনো কোম্পানি থেকে কিংবা কোনো স্পন্সর যদি আমাদেরকে ভিসা দিত, তাহলে এই ভিসাটা অটোমেটিকলি লেগে যেত। এখন আর বর্তমানে সেভাবে আর কোনো ভিসা লাগবে না। এখন যদি আপনারা সৌদি আরবের ভিসা নিতে চান, তাহলে অবশ্যই টাকামূল সার্টিফিকেটটা বাধ্যতামূলক। আর এই টাকামূল সার্টিফিকেট ছাড়া কোনোভাবেই ভিসা লাগতেছে না। সৌদি আরবের এই টাকামূল সার্টিফিকেটটা যে এখন বর্তমানে লাগতেছে, এটা কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিল, মানে এটা লাগতো না। কিছুদিন আগেও এটা লাগতো না, এখন আবার নতুন করে চালু করেছে যে টাকামূল সার্টিফিকেট ছাড়া আমাদের প্রবাসীরা আর ভিসা পাবে না। যারা নতুন প্রবাসী এখন সৌদি আরবে আসার ক্ষেত্রে কাজ করতেছে, তারা কিন্তু আর এই টাকামূল সার্টিফিকেটটা যদি না থাকে, তাহলে আর ভিসা দিবে না সৌদি সরকার। এমনটাই কিন্তু এম্বাসি থেকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা অনেক ইউটিউবারদের কাছ থেকে জেনেছেন, আমি হয়তো একটু দেরিতে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, কারণ ব্যক্তিগতভাবে সৌদি আরবে কিছু বিজি কাজ থাকার কারণে আপনাদেরকে অনেক তথ্যই অ্যাকচুয়াল মিসিং হয়ে গেছে, আমি আপনাদেরকে জানাতে পারিনি। এখন প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের সাথে আপডেট রাখার জন্য, আপডেট থাকার জন্য চেষ্টা করব। আপনারা যারা সৌদি আরবের বর্তমান সময়ে ভিসা নেবেন ভাবতেছেন, আপনারা অবশ্যই টাকামূল সার্টিফিকেট ছাড়া কিন্তু বর্তমানে আর যেহেতু ভিসা হচ্ছে না, আপনারা ভিসা পাবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই টাকামূল সার্টিফিকেটটা আবার লাগতেছে। এটা অবশ্যই দুঃখজনক ব্যাপার। আমাদের প্রবাসীদের অবশ্যই প্রত্যেকটা আপডেটের কারণে কিন্তু অনেকটাই অর্থ খরচ হচ্ছে। এই যে আপডেটগুলো, এই আপডেটগুলোর কারণে কিন্তু আমাদের প্রবাসীদের মোটামুটি ভালো অঙ্কের অ্যামাউন্ট খরচ হচ্ছে। অ্যাকচুয়াল আমরা যখন সৌদি আরবে আসি, সৌদি আরবে আসা থেকে শুরু করে অনেক ধরনের খরচগুলো হয়ে থাকে। যেমন প্রথমে আমাদের যে কাজটা করতে হয় তা হচ্ছে পাসপোর্ট ছাড়া অবশ্যই ভিসা লাগবে না, সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট করতে হয়। আর এই পাসপোর্ট করতে গেলেও অনেক ঝামেলা পোহাতে হতো। এখন হয়তো একটু ইজি হয়ে গেছে প্রবাসীদের জন্য, এখন কিন্তু অতটা হয়রানির শিকার হতে হয় না। নিজের পাসপোর্ট নিজে পাওয়া যায়, যদি আপনার একটুখানি অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতার উপর বেসিস করে কিন্তু আপনি নিজের পাসপোর্ট নিজে করতে পারবেন। 5 বছরের পাসপোর্ট 4025 টাকা দিয়ে করতে পারবেন। আর 10 বছরের পাসপোর্ট এমআরপি থেকে এখন পাসপোর্টে কনভার্ট হয়ে গেছে, তারা কিন্তু এখন 5750 টাকা দিয়ে করতে পারবেন। যদি একটুখানি লেখাপড়া আপনার জানা থাকে, নিজের আবেদন নিজে করতে পারেন, সেই ক্ষেত্রে এই খরচটা হবে। আর অবশ্যই যেহেতু ডিজিটাল যুগ চলে আসছে, প্রথমে আমাদের পাসপোর্ট করতে হয়, পাসপোর্টের অর্থ ব্যয় হয়। অনেকেই দালাল ধরে পাসপোর্ট করেন, দালাল ধরে পাসপোর্ট করলে তো অবশ্যই একটা ভোগান্তি শিকার প্রত্যেকটা প্রবাসী হয়ে থাকে। এটা বলার মতো না। যাদের অ্যাকচুয়াল কোনো অভিজ্ঞতা জানা নেই, কোনো বিষয় জানা নেই, তারা কিন্তু মোটামুটি আমি বলতে পারি ভালো একটা সমস্যায় পড়ে যান। আর যাদের পাসপোর্ট করলেন তাদের খরচটা অবশ্যই, যারা নিজে নিজে পাসপোর্ট করলেন একটু কমলো, আর দালাল দিয়ে করলে তো 10,000 থেকে 15,000 কিংবা এর চাইতেও বেশি, কারণ বয়স কমানো বাড়ানো এটা নিয়েও কিন্তু ঝামেলায় পড়তে হয়। ধাপে ধাপে খরচটা হয়। তারপরে পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়, মেডিকেলের জন্য এক্সট্রা টাকা জমা দিতে হয়। কারণ বাংলাদেশে কিন্তু দুর্নীতি, সরকার পরিবর্তন হলেও দুর্নীতির যেই স্কুপগুলো রয়েছে, সেই স্কুপগুলো কিন্তু এখনও কেউ পরিবর্তন করতে পারেনি। যেহেতু এখন কোনো পরিবর্তন আসেনি, ভবিষ্যতে যে আসবে এটা আশা করাই যায় না। কারণ এখন কিন্তু কোনো দলীয় সরকার না, নির্দলীয় সরকার। যেমন উপদেষ্টাদের মাধ্যমেই এই বিষয়গুলো সম্ভব হয়নি, কিছু কিছু বিষয় সম্ভব হয়েছে, সম্পূর্ণ বিষয় যেহেতু সম্ভব হয়নি, তো ভবিষ্যতে আশা করা যায় না যে বাংলাদেশে এই দুর্নীতিগুলো শেষ হবে, ভোগান্তিগুলো শেষ হবে। প্রবাসীরা মুখে মুখে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা, তারা দেশের জন্য সম্পদ, এটা মুখে মুখে সংবাদে প্রচার হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে অ্যাকচুয়াল মুখে মুখে না, বাস্তবতা হচ্ছে প্রবাসীরাই অ্যাকচুয়াল লাঞ্ছিত বিষয় হয়। দেখা গেল যে সেই দিনও একটা ঘটনা ঘটে গেল। আসলে টপিকটা অন্য টপিকে ভিডিও করতেছি, কিন্তু ভিডিওটা করতে গেলেই এই কথাগুলো মনে হয়।
আমাদের প্রবাসীদেরকে নিয়ে আপনারা যে এত ভালো ভালো বক্তব্য, এত ভালো ভালো কথাবার্তা টেলিভিশন, টক শোতে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা বলেন, কিন্তু এটার কোনো বাস্তবায়ন আমাদের প্রবাসীরা পায় না এবং দেখেনি। ভবিষ্যতে দেখবে কি না তাও আমার জানা নেই। তো এখন কথা হচ্ছে ধাপে ধাপে আমাদের প্রবাসীদেরকে টাকা দিতে হচ্ছে। টাকামূল সার্টিফিকেট কিংবা তাসিস সেন্টারের ফিঙ্গার এটা বাতি দিলাম, এটাতে আমাদের কয় টাকায় খরচ হয়, কিন্তু এছাড়াও তো ওই পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে নিজে নিজে করলে শুধুমাত্র খরচ হয় 500 টাকা, কিন্তু ওই থানাতে টাকা নিচ্ছে 3000 4000, যার কাছ থেকে যেই রকম পাচ্ছে তার কাছ থেকে সেই রকমই নিচ্ছে। একজন মার্ডার কেসের আসামিও কিন্তু সৌদি আরবে বর্তমানে আসতে পারতেছে। কিভাবে আসতেছে? শুধুমাত্র ঘুষ নেওয়ার কারণে আসতেছে। তো এইগুলো বিষয় দিকে কেউ নজর না দিয়ে অ্যাকচুয়াল নিরীহ প্রবাসী যাদের অ্যাকচুয়াল নুন আনতে পান্তা পোড়াচ্ছে, যারা বিভিন্ন মাধ্যম থেকে টাকা পয়সা নিয়ে, চড়া সুদের মাধ্যমে টাকা পয়সা নিয়ে সৌদি আরবে আসতেছে, তাদের উপরেই কিন্তু অনেকটাই নির্যাতন বাড়তেছে। অ্যাকচুয়াল সৌদি আরবের সরকারকে কি বলবো, আমাদের বাংলাদেশ সরকার যদি ঠিক থাকতো সব কিছু পানির মতো ক্লিয়ার থাকতো। প্রবাসীরা বিদেশে আসবে 4-5 লাখ টাকা খরচ করে, আর এই টাকামূল সার্টিফিকেটটা তার একটা উদাহরণ। কারণ আমাদের সরকারের উপর বেসিস করেই কিন্তু এই নিয়মকানুনগুলো করতেছে। বিভিন্ন দেশ রয়েছে, ইন্ডিয়া রয়েছে, পাকিস্তান রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, অন্যান্য কান্ট্রি রয়েছে। সেই সকল কান্ট্রিরা মধ্যপ্রাচ্যের দেশ, সৌদি আরব, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, এই সকল কান্ট্রিতে আসলে কয় টাকা খরচ করে? আর আমাদের বাংলাদেশি প্রবাসীরা অ্যাকচুয়াল বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে আসে তারা কত টাকা খরচ করে? তো এই বিষয়গুলো কিন্তু কারো কোনো নজরে আসে না। তো এটা বলার মতো কোনো ভাষা নেই। অ্যাকচুয়াল সরকারও যদি দৃষ্টি আকর্ষণ করি, সরকার যদি অ্যাকচুয়াল দেখেও না দেখার ভান করে থাকে, সাধারণ পাবলিকের দ্বারা কোনোভাবেই প্রতিবাদ করলেও কোনো কিছু করা সম্ভব না, এটাই বলা যায়। তাই এখন যদি আপনাদের সৌদি আরবে অ্যাকচুয়াল আসার মতো অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই টাকামূল সার্টিফিকেটটা করতেই হবে। এটা যদি না থাকে বর্তমানে আর আপনাদের ভিসা লাগবে না, এম্বাসি থেকে বলা হয়েছে। যেহেতু বাতিল একটা বিষয় আবার নতুন করে তারা টেনে এনেছে, এটাতে আমাদের হস্তক্ষেপ করলেও কোনো কাজ হবে না। এটা আপনাদের করতে হবে এবং করে তারপরে সৌদি আরবে আসতে হবে। আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন। তারপরেও আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যেটা একটা ভিডিওতে বলা সম্ভব না। আপনারা কমেন্ট করতে থাকেন, কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।